আসসালামু আলাইকুম দিনী বোন এবং মাদেরকে কোরআন শিক্ষা ক্লাসে আমরা সূরা ফাতিহার শিখছিলাম তাসবিহ সহকারে সঠিক মাখরাজের সহ। আচ্ছা, আমরা আজ পরের দুই আয়াত নিয়ে কথা বলবো, সঠিক করে তাসবিহগুলো মাখরাজগুলো পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط সজ্জের জের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। সজ্জের র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। র এর উপর জবর, র হরফ মোটা র, র তল তাজদিদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাজদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। নুনের উপর জবর, নুনের উপর জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আলিফে জবর যে পেশ হলে সে আলিফকে হামজা বলে। হামজা নুন জবর আন তাজদালা যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। নুন সাকিনের নুনের উপর জজম বা নুন সাকিনের পরে যদি আইন থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হয়। আমরা জানি যে তানবিন বা নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে তা স্পষ্ট করে পড়তে হয়। হামজা হা আইন হা গয়ন আর খ ইজহারের হরফ। আন অন তা মিম সাকিনের পরে তা ইজহার, মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়তে হবে বা নরম করে পড়তে হবে। অইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হয়। অইন তা এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। অইন জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে পড়তে হয়। লাম ইয়া জবর লাই, জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা লিনের হরফ হলে নরম করে পড়তে হয় বা টান ছাড়া পড়তে হয়। আলাই হামিম জের হিম, আলাই হিম যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আচ্ছা, গয়নিয়া জবর গই, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ হলে নরম করে পড়তে হয়। লিনের হরফে কি করা যায় না, টান দেওয়া যায় না। গয়নিয়া জবর গই, র লাম যে রিল, গই রিল যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এবং যজমের ডানে হরকতবিহীন হরফ পড়া যায় না। আর র সাকিনের ডানে যদি ইয়া সাকিন মানে র হরফের ডানে যদি ইয়া সাকিন হয় তাহলে র হরফ
পাতলা করে পড়তে হয়। গায়রিল মাগ 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 মিম গাইন জবর মাগ। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। দু দ ওয়া পেশ দু, এটা কি হবে? মাদ্দে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। বাজের বি, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। অইন জবর আ, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাম ইয়াজ, লাম ইয়াজ লাই, জবরের বাম পাশে যজমালাইয়া, লিনের হরফ, লিনের হরফ হলে নরম করে পড়তে হয় এবং লিনের হরফে টান দেওয়া যায় না। হামিম জের হেম, আমরা জানি মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য হরফ আসে তাহলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, ইয়াকে মিম সাকিনের ইজহার বলে। আচ্ছা, আলাইহিম ওয়া ওয়া, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়ালাদ ওয়ালাদ, তাসদাল হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না, এখানে আলিফ বা লাম পড়া যাবে না। এছাড়া আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে একালিফও টানা যাবে না, কারণ এই লামটা গিয়ে সোজা কে ধরবে। ওয়ালাদ, মোটা হরফ ইয়া উপরে, মাদ্দে তবাইয়ের উপরে যদি এই মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। এটা মাদ্দে তবাই, জমরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। যদি মাদ্দে তবাইয়ের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। আর এখানে লামের উপর তাসদিদ, তাসদাল হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লাম ইয়াজে লি, এটা মাদ্দে তবাই, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে যজমালাইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। নুন, নুন জবর না, হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আর ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ থাকে তাহলে, এবং দুই জের দুই পেশ থাকে তাহলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। আর মাদ্দে তবাই, জেরের বাম পাশে যজমালাইয়া, মাদ্দে তবাই, মাদ্দে তবাই পরে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আরজি হয়ে যায়, তখন এই জায়গাটায় 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে? ওয়ালাদ-দোল্লিন, আমরা যখন দ পড়বো তখন দটা কিন্তু 4 আলিফ টানবো, কিন্তু শেষে গিয়ে আমরা এই লামটাকে কিন্তু ধরবো, কারণ এই দত কি লামকে ধরেছে। তাহলে ওয়ালাদ-দোল্লিন, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দোল্লিন। আজকে এই পর্যন্তই। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।